বিশ্বজুড়ে আজ অশান্তির আগুন জ্বলছে, আর সেই আগুনের অন্যতম প্রধান ঘি ছিটানো শক্তি ইসরায়েল। কোরআনের সূরা আল বাকারায় এই জাতিকে নিয়ে যা বলা হয়েছে তা যেন হুবহু মিলে যায় ইসরায়েলিদের কর্মকাণ্ডের সঙ্গে। একদিকে তারা শান্তির মুখোশ পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নিজেকে নির্দোষ দাবি করছে, অন্যদিকে শান্তির সেই মুখোশের আড়ালেই চালিয়ে যাচ্ছে নির্মম হত্যাযজ্ঞ, দখলদারিত্ব আর নির্যাতনের ভয়াবহ প্রতিযোগিতা। কোরআনের সূরা আল বাকারায় বনি ইসরায়েল গোত্রকে সতর্ক ও পরিণতি নিয়ে 40 নম্বর আয়াতে বলা হয়, হে বনি ইসরায়েল, আমি তোমাদের যে সুখ ও সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূরণ করো। আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। কিন্তু বনি ইসরায়েল জাতি অঙ্গীকার পূরণ করেনি। বিশ্বাসের বদলে বেঈমানি এক জাতিতে পরিণত হয়েছে তারা। মধ্যপ্রাচ্যে তো বটেই, পুরো বিশ্বেই অশান্তির জনক হয়ে উঠেছে এই জাতিটি। সূরা আল বাকারার 41 নম্বর আয়াতে বলা হয়, আমি যা অবতীর্ণ করেছি তাতে তোমরা বিশ্বাস স্থাপন করো। তোমাদের কাছে যা আছে এটি তার সমর্থক, আর তোমরা এর প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। তোমরা শুধু আমাকেই ভয় করবে। আজকের ইসরায়েলি জাতি সত্যকে প্রত্যাখ্যান করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। বিশ্ববাসী আজ স্পষ্ট দেখছে ইসরায়েলদের ভয়ঙ্কর রূপ। গাজায় প্রতিদিন চলছে বোমাবর্ষণ, হত্যাযজ্ঞ আর নিরীহ মানুষের আর্তনাদ। আল আকসা মসজিদে হামলা, মুসল্লিদের উপর গুলি, ফিলিস্তিনিদের জমি দখল, এসবই তাদের নৃশংস কর্মকাণ্ডের অংশ। অথচ ইসরায়েল দাবি করছে তারা সন্ত্রাস দমনের জন্য লড়াই করছে। সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলা হয়, তোমরা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। অথচ এই জাতি আজ সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে রেখেছে। সারা বিশ্বের চোখে কালো কাপড় দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে পুরো ফিলিস্তিন জুড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইহুদিরা ইউরোপে নিপীড়নের শিকার হয়ে আশ্রয়ের খোঁজ করছিল, তখন ফিলিস্তিনিরাই তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিল। কিন্তু সেই আশ্রয় পরবর্তীতে পরিণত হলো অস্ত্র আর আগ্রাসনের কেন্দ্রে। অকৃতজ্ঞ ইসরায়েল সেই আশ্রয়দাতাদেরই ভূমি থেকে উচ্ছেদ করেছে, রক্তপাত ঘটিয়েছে বারবার। সবশেষ ইরানে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করল অভিশপ্ত এই জাতি।